তো যাই হোক, বাচ্চার পিছনে মল লেগে থাকে কেন, বা হচ্ছে এটার চিকিৎসা কি, এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন ভাই। এটা কমন একটা সমস্যা হয়ে গেছে, এটা আমরা কি করতে পারি? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে কোনো মুরগির এই সমস্যাটা হয়ে থাকে ছোট্ট অবস্থায়। তো মল কেন লাগে সেটা একটু বলি। যেহেতু আমাদের বাচ্চাগুলা আমরা যারা মানে বাণিজ্যিক আকারে করি, তো বেশিরভাগ বাচ্চাগুলোই হচ্ছে আপনার মেশিন দিয়ে ফোটানো হয়। তো সেক্ষেত্রে মানে মেশিনের যে একটা তাপমাত্রা এবং হচ্ছে প্রাকৃতিকভাবে যে দেশি মুরগির বাচ্চা যে ফোটানো হয়, তো সেই ক্ষেত্রে ওটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো কৃত্রিমভাবে দেওয়াটা আসলে ওইভাবে আপনি যতই কিছু করেন না কেন 100% হয় না। এবং হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে মুরগি দিয়ে ফোটায়, ওটা কিন্তু 100% হয়ে থাকে। তো এই জন্যই হচ্ছে দেশি মুরগির বাচ্চা যারা মানে মুরগি দিয়ে ফোটায় তাদের এই বাচ্চাগুলো এরকম অন্তত পক্ষে যাই হোক, কিন্তু পিছনে মল লেগে থাকা বা মানে পিছনে ভিজা এরকম এই সমস্যাটা দেখা দেয় না। এছাড়া মেশিন দিয়ে আপনি যে বাচ্চায় ফোটান না কেন এই ধরনের সমস্যাটা হবে, এইটাই স্বাভাবিক। তো আগে থেকে হয়ে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। তো এটা থেকে আমরা কি করতে পারি বা এটা হলে আমরা কি করব? আর মল যদি লেগে থাকে তাহলে কিন্তু একটা দুইটা করে বাচ্চা পাক জ্বলে যায়, পরবর্তীতে মারা যায়। যদি এটা সঠিক একটা মানে চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটার কোনো সমস্যা ওইভাবে আসলে ব্যাপক আকার ধারণ করতে পারে না। তো এই হচ্ছে একটা বিষয়। তো পিছনে যে ভিজা দেখলেন ভিডিও শুরুতে, ওইটা হচ্ছে একটা ঠান্ডার একটা এখানে লক্ষণ থাকে, বা পেটের মধ্যে গ্যাস থাকে, এই জন্য আপনার পিছনে ভিজা থাকে। আর মল লেগে থাকার কারণ হচ্ছে নাভিকাসা। যদিও আসলে অনেকে আমরা গ্রেড বলি A+, গ্রেড B, C এরকম। তো আপনি যতই বাছাবাছি করেন না কেন 100-র মধ্যে এরকম 2-4-5টা এটা থাকবে, এটা বোঝার কোনো উপায় নাই। ভিতরে আপনার নাভিটা কাঁচা থাকে, শুকায় না। তো এই জন্য পরবর্তীতে ওই বাচ্চাটারই পিছনে মল লাগে। তো এটা থেকে যদি আমরা সহজে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা মেডিসিন ব্যবহার করতে হবে। তো মল লেগে থাকার মধ্যে সবচাইতে ভালো কার্যকরী মেডিসিনগুলো আমি নামগুলো আপনাদেরকে বলতেছি, আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন, আর নয়তো একটা ডায়েরির মধ্যে লিখে রাখতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে ব্যবহার করতাম হচ্ছে নিমোসিন ভ্যাট। হয়তো অনেকেই শুনছেন, যারা মানে আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা হয়তো জানেন নিমোসিন ভ্যাট খুব ভালো কাজ করে, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। তারপর হচ্ছে সেফা 1, ওইটাও ভালো কাজ করে। আমার ভিডিওতে হয়তো অনেকবার আপনারা দেখছেন। এগুলো আসলে যদিও কোনো পিক নাই, থাকলে অবশ্যই স্ক্রিনের মধ্যে দিয়ে দিতাম। আরেকটা হচ্ছে এখন বর্তমানে ব্যবহার করতেছি হচ্ছে রেনামক্স। এই 3টা মেডিসিনে আমি ব্যবহার করতেছি, আগেও করছি, এখনও করতেছি, কিন্তু সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে রেনামক্সই। কারণ রেনামক্স এটা হচ্ছে অ্যামক্সিসিলিন গ্রুপের